রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক ব্যক্তির মৃত্যুতে তার পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে মেট্রো রেলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে 30 দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে আদালত। বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতের রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন ও অ্যাডভোকেট তানভীর আহমেদ। এর আগে মেট্রো রেল ও দেশের সব ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ে একটি কমিটি গঠনের নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে মেট্রো রেল ও ফ্লাইওভারে ব্যবহৃত প্যাডগুলোর মান যাচাই এবং দুর্ঘটনার দায় নিরূপণের দাবি জানানো হয়। এছাড়া মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালামের পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে আরেকটি রিট আবেদন করা হয়। উল্লেখ্য, গত 26 অক্টোবর বেলা 12:30টার দিকে রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের অংশ খুলে পড়ে ঘটনাস্থলেই নিহত হন আবুল কালাম। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরপাটি গ্রামের বাসিন্দা।